মদিনা শরীফ গিয়া রসুল্লার জিয়ারত করবা লাগে যাইয়ার এক গেট করি কিতা লেখা হতা পড়িয়া এক গেটের লেখা দেখি সাফাতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন ওয়া মান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। আল্লাহ নবী ফরমাইতরা আমি যে কিয়ামতের দিন সুপারিশ করবো এটা সত্য, তবে দুনিয়ার থাকতে যারা আমারে সুপারিশ করনেওয়ালা বিশ্বাস করতো নাই, কিয়ামতের দিন আমি তারারে সুপারিশ করতাম নাই। এর অর্থ হইল দুনিয়ার থাকতে যারা আমারে শাফিউল মুজনিবিন মানিয়ে আইব, আমি নবীর তারারে অবশ্যই সুপারিশ করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যাইব আপনার উম্মতে ওলা গুনার কাম করছে রে ভাই, শরম লাগতো না। এর লাগে আল্লাহর হাবিবর সামনে আমরা শর্মিন্দা হইতাম না, আল্লাহর হাবিবরে আমরা শর্মিন্দা করতাম না। আল্লাহ তার হাবিবের শাফাআত দিছেন, আমরা সুযোগ দিতাম রসুল্লাহ ছুটাইয়া আমরা নিতাম, যাতে আল্লাহর হাবিব বেজার হই না। ও খাম খান আমরা করতাম, রসুল্লাহ খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে গেল। এই সুপারিশের কথা আল্লাহ এখন ইনো খালি নাই। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কিয়ামতের দিন আপনারে প্রশংসার কুরসি দান করমু, আসন দান করমু। মুফাসসিরিনে কেরাম হলে হইন এই মাকামে মাহমুদের মানে হইল মাকামুস শাফা, আল্লাহ তান হাবিবরে সুপারিশ করার সুযোগ করিয়া দিবা। আচ্ছা মজলিস, আল্লাহর হাবিবরে আল্লাহ যে মর্যাদা দিছেন, এই মর্যাদা আমার মধ্যে একটা মর্যাদা হইল রসুল্লাহরে আল্লাহ শাফাআত দান, শাফাআত দান। হুজুরে ফরমান উতিতু খামসা লাম ইউতিহুন্না আহাদুম মিন ক্বাবলিল আম্বিয়া লাম ইউতিহুন্না মিনাল আম্বিয়া ক্বাবলি। আমার আল্লাহ ফার্স্টটা নিয়ামত দিছেন, আগর কোন নবীর আল্লাহ ফার্স্টটা নিয়ামত দিছেন না। মন দি শুনবা, সারা কইতাম না, একটা কইব। হুজুরে ফরমান উতিতু শাফাআত, আল্লাহ আমারে শাফাআত দান করিলাইছেন। শাফাআত কেন দান করছেন? আপনার গুনাহগার উম্মতকে আপনি সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার আমলনামা ফেরেশতার মাধ্যমে লেখাইয়া, আর আল্লাহ নিজে দেখিয়া সব জানেন, রিপোর্টও আছে, নিজে দেখছেন। এরপরেও আপনার আমার আমলটা আল্লাহ সপ্তাহের দিন আমরা নবীর দরবারে পেশ করেন। কোন দিন? সোমবারে। আল্লাহর হাবিব ফরমাইন তুমি যখন বালা কিচ্ছু করো তখন আমি দেখিয়া খুশি হই, আল্লাহর শুকরিয়া আদায় করি। যখন কোনো বাধা আমার উম্মত সকল তুমি তেন করিলাও, তোমার তানোর পক্ষে আমি নবী আল্লাহর কাছে মাফি চাই। ভাই হল একবার আমরা চিন্তা করি, বিশেষ করে জোয়ান ভাই হল, আমরা যে দুই শ্রম করি, হাজারের ছাত্র যদি কেউ হয়, কোনো ছাত্র হইতে পারে, এই ছাত্র বাড়ির দুষ করছে, তুই তার বাধা খাইলে খাইলে গিয়া হুজুরটাই কই মতিওয়ালা দুষ করছো, সারটাই কইব, কইব আব্বা কি আমারে দুইটা মারি দাও, হুজুর যে কইব না আমারে শর্মিন্দা করবে, আসেন না। সব হুজুরের বড় হুজুর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যাইব আপনার উম্মতে ওলা গুনার কাম করছে রে ভাই, শরম লাগতো না। এর লাগে আল্লাহর হাবিবর সামনে আমরা শর্মিন্দা হইতাম না, আল্লাহর হাবিবরে আমরা শর্মিন্দা করতাম না। আল্লাহ তার হাবিবের শাফাআত দিছেন, আমরা সুযোগ দিতাম রসুল্লাহ ছুটাইয়া আমরা নিতাম, যাতে আল্লাহর হাবিব বেজার হই না। ও খাম খান আমরা করতাম, রসুল্লাহ খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে গেল। এই সুপারিশের কথা আল্লাহ এখন ইনো খালি নাই। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কিয়ামতের দিন আপনারে প্রশংসার কুরসি দান করমু, আসন দান করমু। মুফাসসিরিনে কেরাম হলে হইন এই মাকামে মাহমুদের মানে হইল মাকামুস শাফা, আল্লাহ তান হাবিবরে সুপারিশ করার সুযোগ করিয়া দিবা। আমরা বিশ্বাস করি নবী সুপারিশকারী, আমরা পড়ি না শাফাআত কি দিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারও আমরা লাগবে সুপারিশ করব। আশ-শাফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি
কিতা কই বুঝি না, কই আপনারা আসসালাতু আলান নবী, সালাত নবীর উপরে, ওয়াসসালামু আলা রাসূল, সালাম রাসূলুল্লাহর উপরে, আশ-শাফিউল আবতাহি, যে নবী শাফিউল মুজনিবিন, যে নবী কঙ্করময় মরুভূমিতে নবী জীবন কাটাইছে। ওয়া মুহাম্মদ আরবি, হে মুহাম্মদ আরবি আমারে সাহায্য করো। হে মুহাম্মদ আরবি, ওয়া ওয়া হরফে নেদা, ইয়া আয়া হায়া আয় আ ওয়া ওয়া ওয়া, এই শব্দ বোঝায় ওয়া হওয়ার বাদে ইয়া নাই, ওয়া ওয়া মুহাম্মদ আরবি মানে হে আরবি মুহাম্মদ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে সাহায্য করুন। কথা বলছেন রসুল্লাহ সাহায্য করতে পারবো না, আপনি যদি আমার সাহায্য করতে পারেন তো রসুল্লাহ করতে পারতো না। আমরা কই না নিবা আটকে গেছি রে বাকি সাহায্য করো, কিন্তু আপনি আমি সাহায্য এখন সাহায্য করতাম পারি, তাইলে রসুল্লাহ পারতো না। কেন তো বুকামি মাত বলে নবীও সাহায্য করতে পারতো না, সকল সাহায্য আল্লাহ করেন। গরু গিয়া পানি খাইতে পারতেন, ফুড়িরে ডাকিয়া খাওয়া লাগবে ভাই এগুলা পানি দিতে তো সিঁড়ি কই যাব। ইটা বস্তা হসা মাথা তেনে হরাইয়া রসুল্লাহর সাহায্য আমরা চাইতাম হোক আলহামদুলিল্লাহ। পড়ুকা الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. সাহাবায়ে কেরাম কোন যুদ্ধটা আমার ঠিক মনে নাই, ইয়ার মুখর যুদ্ধ নাকি কোন যুদ্ধ, দুইলে এমন ভাবে মানে উড়িয়া মানুষের চিনা যান না। তখন সাহাবি হইয়া দিসলা বলে এই টাইমে আমরা মুসলমান, কারা মুসলমান আর কারা মুসলমান নাই, কার বিরুদ্ধে খেয়ে আইসি চিন্তাম নাই, আফুসও আমরা মারিল তলোয়ার দিয়ে আঘাত করলিব। আলামত হইল আমরা উম্মতে মোহাম্মদ রসুল্লাহর ইমান আনছি, সবে পড়িবা খালি ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। যেন ওয়া মুহাম্মাদা কইবাই বুঝা যাইবে ইন মুমিন, আর যেন ওয়া মুহাম্মাদা কইতে না ইনিলা কাফির মারো। তাইলে মুসলমানও সাহাবায়ে কেরাম তো ই আদত আছিল আল্লাহ নবীর কাছে সাহায্য চাইতা, অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলা না। হ্যাঁ সাহাবায়ে কেরামে ওয়া মুহাম্মদ ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা কইছেন। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ আমরা আকীদারে সঠিক করুকা। আমরা সবে আমরা নবীর সুপারিশ চাইতাম, আর আল্লাহ নবীও কইছেন বড় সুন্দর করে, বড় সুন্দর এক কথা কইছেন। আমি মক্কা মদিনা শরীফ গিয়া রসুল্লাহর জিয়ারত করবা লাগে যাইয়ার এক গেট করি কিতা লেখা কথা পড়িয়া, এক গেটের লেখা দেখি শাফাআতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন ওয়া মান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। আল্লাহ নবী ফরমাইতরা আমি যে কিয়ামতের দিন সুপারিশ করবো এটা সত্য, তবে দুনিয়ার থাকতে যারা আমারে সুপারিশ করনেওয়ালা বিশ্বাস করতো নাই, কিয়ামতের দিন আমি তারারে সুপারিশ করতাম নাই। এর অর্থ হইল দুনিয়ার থাকতে যারা আমারে শাফিউল মুজনিবিন মানিয়া আইব, আমি নবী তারারে অবশ্যই সুপারিশ করব। ছোট ছোট আমল, এটা আমলে ফায়দা হয়। ফজরের নামাজ পড়ি আমরা পড়ি না নি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এক দোয়া পড়লে আল্লাহর হাবিবে ফরমাইনি দোয়া পড়নে ওয়ালা করে আল্লাহ জান্নাত ঢুকাই দিবা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। জিন্নাত ইনসানের দুশ্মনী তনে আল্লাহ আপনারে বাঁচাই লইবা। দেখুন যেন বহুত মানুষের ক্ষতি করতে চায়, কিন্তু ক্ষতি করার চেষ্টা করলে বলে ক্ষতিও করার চেষ্টা করে, কিন্তু যার ক্ষতি করতে চায় তার ক্ষতি হয় না। বলে একদম তুমি উঠিয়া খয় রেবা, হ্যাঁ আল্লাহ তুমি আমার জিন্নাত ইনসানের ক্ষতি তেনে বাঁচাইও। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বাঁচাইলেন। এরপরে আপনার সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি
وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এই দোয়া যে মানুষে ফজরের নামাজ পড়িয়ে পড়বো, দিনের মাঝে যে কোনো সময় মারা গেলে দুজখে তার স্পর্শ করতো না, এ জান্নাতি। ফজর আর মাগরিব পড়ে একবার একবার পড়িলে খাম হয়ে গেছে, মরলে কোনো অসুবিধা নেই। যে মানুষে ফরজ নামাজ পড়িয়া আয়াতুল কুরসি পড়বা, এর মরতে তার মাঝে জান্নাত আর তার মাঝে ফর্দ হইল মত, খালি মরতা আর বেস্ত যাইতা। এটা তোরা তোরা আমাদের কথা কইলাম, আল্লাহ আমারও তৌফিক দিতা, আপনারও তৌফিক দিতা। দিল পরে আশা রাখতাম, বুক পরে আশা রাখতাম, অত চিন্তার খিতা যতক্ষণ পারি করি। আর আমার রসুল্লাহ আসন তোরাইয়া নিবা, আল্লাহ রসুল ফরমেন আমার যেটা আমার রসুল ফটি দিবা, ইতারে তুইয়া আমি ব্যস্ত দিত। আমার লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা, যেটাই আমার দাঁড়টা না তার দ্বারে হে ভাললে যাও, আমিও তো টেকাত নাই। আর আমার যেটাই বরাবর হইয়া ইতরা শাফাত কি জিয়ালিল্লাহ, আমি ইতা লাগি সুপারিশ করবো, কোনো টেনশন করবে না। হুজুরে ফরমাইন আমার যে উম্মত মক্কা শরীফ হইল হজ করলো, এত বাড়িতে ইতো কি হারে তার হজ হয়ে গেছে, এর বাদে যে আমার মহব্বতে আমার রওজা শরীফ জিয়ারত আইল, আমি নবী নিমখার আমি করতাম না, আমি জানাই দিয়ার এরা সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। এ হজ করতে তার গুনাহ মাফ হয়ে গেছে, এর বাদে তার দেশে তা করো, গুনাহ করলে আবার তওবা করবো। হুজুরে করবেন কিন্তু যদি আইও আমার রোজা শরীফ অত দূরই আয় যে আমি যাইতাম কিনা আমার নবীরে না দেখে সলাৎ সালাম না দিয়া আমি যাইতাম না, আমি কোনো হাজিরা দিতাম, আর আমার সলাৎ আর সালাম দে এত কষ্ট করিয়া ইয়া আমি কই আর তোমরা নিশ্চিত থাকিও, তোমরা রে তৈয়া আমি ব্যস্ত দিতাম নাই, তোমরা লইয়া যাওয়া আমি আমার সে ওয়াজিব করি। আজানোর দোয়া করেন জনের ভাই হল, আজানোর জবাব দিয়া একবার দুরূদ শরীফ পড়েন যেন আমরা ফট করে হাত তুলিলাই দোয়া করবার লাগে। আজানোর জবাব দিয়ে একবার দুরূদ শরীফ, কমপক্ষে একবার দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়িয়া আপনি কিতা করকা দোয়া করকা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. দিলে ফরবেন যে মানুষ আজান নিয়ে জবাব দিল আর জবাব দেওয়ার বাদে দুরূদ পড়লো আর এই দোয়া পড়লো, এই উম্মতের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমি নবীর উপরে আমি ওয়াজিব করে লইলাম। আজান আর একামতের মাঝখানের দোয়া কবুল হয়, মানে আজানের দোয়া কবুল হয়। সেনে বলে এই দোয়ার মাঝে আল্লাহ নবীর আল্লাহ ওসিলার দরজা দিতা, মাকামে মাহমুদ দিতা, শাফাতের অধিকার দিতা, ইতা দোয়া নবীর লাগি আল্লাহর হবিব লাগি দোয়া যে মানুষে করবো, এই দোয়া তো আল্লাহ ফিরাইতা নাই। যদি বিশেষ কোনো দোয়া থাকে ও দোয়ার লগে আপনি হাও দোয়া করিলেন যেন ও দোয়ার খাতিরে হাও দোয়া আল্লাহ কবুল করবা। যাই হোক সব হল ওনার লেখা দেখে আমারও মনে কইছেন বলে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের গুরুত্ব সম্পর্কে কইতাম, তুই কথা কইলাম আর মিলাদ শরীফ পড়িলিমু বাক্কার আইতে গেছে বহুত করে বিচার হল কষ্ট হল আপনার।